আমাদের রক্তের গ্রুপ সাধারণত আপনার এ, এ বি, ও, বি, এ, এই ধরনের হয়ে থাকে, এটা আমরা জানি, এই 4 ধরনের হয়ে থাকে মূলত। এখন আমি যদি বলি যে আমাদের রক্তের গ্রুপ জি নেগেটিভ হতে পারে, না 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 না, কোনো ভুলভাল বলছি না আমি। আমাদের মানব শরীরে এ পর্যন্ত পৃথিবীতে মাত্র একজনের শরীরে এই জি নেগেটিভ রক্তের উপস্থিতি টের পাওয়া গেছে। কিভাবে? দেখুন, আমাদের রক্তে লোহিত রক্তকণিকায় এক ধরনের জিনিস লেগে থাকে, এর নাম হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনই মূলত আমাদের রক্তের গ্রুপকে বেশি নির্ধারণ করে, অর্থাৎ যার রক্তে এ অ্যান্টিজেন থাকে তার এ গ্রুপ, যার বি সে হচ্ছে বি গ্রুপ, যার এ বি সে এ বি গ্রুপ, আর যার হচ্ছে ও ও গ্রুপ। আবার এবং মনে প্রশ্ন আসবে যে আমাদের রক্তের পজিটিভ আর নেগেটিভ এটা কিভাবে হয় রক্তের গ্রুপ। দেখুন, এই আমাদের রক্তের কণিকায় এই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিজেনের সাথে আরো এক ধরনের অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে রেসাস অ্যান্টিজেন। এই রেসাস অ্যান্টিজেন মূলত আমাদের রক্তের গ্রুপ পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটি নির্ধারণ করে। অর্থাৎ যার শরীরে রেসাস অ্যান্টিজেনের পরিমাণ আছে বা রেসাস অ্যান্টিজেন বিদ্যমান সে হচ্ছে পজিটিভ গ্রুপ রক্তের গ্রুপ, আর যার শরীরে এর উপস্থিতি নাই সে হচ্ছে নেগেটিভ রক্তের গ্রুপের অধিকারী। এখন মূলত আমরা এই রক্তের গ্রুপ উদ্ভাবনের ক্ষেত্রে দুটি পদ্ধতি বেশ সুপরিচিত। এর মধ্যে এবি হচ্ছে সবচেয়ে সুপরিচিত। 1901 সালে অস্ট্রীয় চিকিৎসক কার্ল ল্যান্ডস্টাইনার তিনি এবিও পদ্ধতি উদ্ভাবন করেন। এখন আমাদের শরীরে কিন্তু এই 2 ধরনের অ্যান্টিজেন শুধু থাকে না, 600 ধরনের অ্যান্টিজেন থাকে। এই 600 ধরনের অ্যান্টিজেন আবার একে অপরের সাথে মিলিত হয়ে আপনার তাত্ত্বিকভাবে 1 লক্ষাধিক রক্তের গ্রুপ নির্ধারণ করতে পারে। 1 লক্ষাধিক রক্ত গ্রুপ হতে পারে। তবে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউশন তারা মূলত এ পর্যন্ত 48টি রক্তের গ্রুপ নির্ধারণের যে উদ্ভাবন প্রক্রিয়া সেটি স্বীকৃতি দিয়েছে, এবং এই জি নেগেটিভ হচ্ছে এই এই গোত্রের 48তম সদস্য। অর্থাৎ জি নেগেটিভ রক্তের গ্রুপ হচ্ছে সর্বশেষ স্বীকৃত 48তম সদস্য। এখন মূলত 2011 সালে ক্যারিবীয় অঞ্চলের গুয়াদেলুপ দ্বীপ থেকে এক ফরাসি মহিলা তিনি তার শরীরের বিভিন্ন চিকিৎসা করেন, এবং এর ফলে দেখা যায় যে তার শরীরে অস্ত্রোপচার করতে হবে। ফলে তার যখন রক্তের গ্রুপ টেস্ট করা হয় তখন আমাদের যে এবিও পদ্ধতি রয়েছে সুপরিচিত, তার মধ্যে তার রক্তের গ্রুপ যাচ্ছিল না। অর্থাৎ এবিও পদ্ধতি দ্বারা তার রক্তের গ্রুপ পরীক্ষা করা যাচ্ছিল না। ফলে ধাঁধা বের হয় নতুন, যেটা কি পরে 2019 সালে আপনার জিন সিকুয়েন্সিংয়ের মাধ্যমে বের হয় যে তার রক্তের গ্রুপে মিউটেশন দেখা যাচ্ছে। অর্থাৎ পিক জেড নামের জিন মিউটেশনের ফলে তার রক্তের গ্রুপে যে নেগেটিভ রক্তের গ্রুপ হয়েছে তার। এটা পৃথিবীতে বেশ বিরল এবং তিনি এর অধিকারী একমাত্র। এটি এটি মূলত তিনি তার বাবা মা থেকে পেয়েছে, এবং তার বাবা মা শরীরে থেকে তার এই জিন তার শরীরে এসেছে, এবং এক পর্যায়ে যখন একটি পৃথিবীতে সাড়া ফেলে এবং চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন যোজো বা ধাঁধার সৃষ্টি হয়ে থাকে এর ফলে। যেটা কি এই গোয়া এই গোয়াদেলুপ যে স্থানটি তার আবার আরেক নাম হচ্ছে গোয়াডা। যেহেতু এই রক্তের গ্রুপ অনেক বিরল সেহেতু গোয়াডা নাম অনুসারে একে আপনার জি নেগেটিভ রক্তের গ্রুপ বা গোয়াডা নেগেটিভ রক্তের গ্রুপও বলা হয়ে থাকে। এবং এই মহিলাই সম্ভবত পৃথিবীতে একমাত্র মহিলা যার কখনো রক্তের দরকার পড়লে তাকে সে তার নিজের রক্ত ছাড়া আর কারোর রক্ত নিতে পারবে না, এবং তিনি কাউকে রক্ত দিতেও পারবে না। ধন্যবাদ।